প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। এ ওরে ওরে বাবা, ওরে ওরে বাবা। এই পচা, বেশি পাকামি করিস না, স্যার এলে মার খাবি। এটা চুপ করতো, এবার মনে হয় সার আসছে। গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। কি রে, সবাই ভালো আছিস তো? হ্যাঁ স্যার, আমরা তো ভালোই আছি। আমাদের থেকে মনে হয় পচা বেশি ভালো আছে, তাই তো খুশিতে গান করতেছিল। সে কি রে, কিসের জন্য এত খুশি আমাকেও একটু শোনা। ও কিছু না স্যার, একটু মজা করছিলাম। নে নে, অনেক তো গান হলো, এবার পড়ার দিকে আয়। ইয়েস হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, আমি আজ ভাবতেছিলাম আজ তোদের মধ্যে একটা কুইজ কম্পিটিশন করব, করলে কেমন হয় বলতো? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, আমার বহুদিনের আশা পূর্ণ হবে। আপনি স্যার কথা বলে আমার মন খুশি করে দিলেন। কি রে পচা, তুই কোনো বলছিস না কুইজ কম্পিটিশন নিয়ে? আরে স্যার, আমি হলাম জিকের বাঘ বাচ্চা। ওরা কেউ যদি অ্যান্সার বলতে নাই পারে তখন আমাকে বলবেন, আমি অ্যান্সার বলে দেব। তোর মধ্যে এত ওভার কনফিডেন্স, বেশ তোর কোথায় থাকলো। ওদের প্রশ্ন ধরবো, যখন ওরা কেউ পারবে না তখন তোকে ধরবো। আর একটা কথা মনে রাখিস, তুই যদি কোনো প্রশ্নের ভুলবার উত্তর দিস তাহলে তোকে মেরে তক্তাপেটা করে দেব। ঠিক আছে স্যার, আপনার ডিসিশন আমি মাথা পেতে নিলাম। বেশ, তাহলে তোদের দুটো টিম আমি এখন ভাগ করে দিই। প্রথম নম্বর টিমে থাকছে মদনা আর পেচি, আর দ্বিতীয় নম্বর টিমে থাকছে ঘেচা আর হাবলু। আর পচা, তুই এখানে এসে দাঁড়া। ঠিক আছে স্যার। স্যার, আমাদের টিমের কিছু নাম দিবেন নাই? টিমের আবার নাম? আচ্ছা ঠিক আছে, একটা টিমের নাম এ টিম আর একটা টিমের নাম বি টিম। মদনা আর পেচির টিমটা হচ্ছে এ টিম, আর ঘেচা আর হাবলুর টিমটা হচ্ছে বি টিম। আর যারা অ্যান্সার বলতে পারবে তারা পাবে 10 পয়েন্ট, আর বোনাস থাকবে 5 পয়েন্ট। স্যার, ওরা যদি ভুল বলে আর আমি যদি সেই উত্তরটা ঠিক বলি তাহলে আমি কত পয়েন্ট পাবো? তুই অ্যান্সার বলতে পারলে 20 পয়েন্ট। আমিও দেখি তুই কি করে পয়েন্ট পাস। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কুইজ কম্পিটিশন চালু করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, শুরু করুন, আর অপেক্ষায় থাকতে পারছি না। তাহলে এ টিমের প্রশ্ন হচ্ছে, পুরোনো দিনের পড়াশোনা আর আজকের দিনের পড়াশোনার পার্থক্য কি? স্যার, পুরোনো দিনের সিলেবাস অনেক ছোট আর এখনকার দিনের সিলেবাস খুব বড় হয়ে গেছে। তোর বলার স্টাইলটা ঠিক ছিল, কিন্তু অ্যান্সারটা ভুল হয়েছে। বল তাহলে বি টিম, অ্যান্সারটা বলতো। যদি তোরা সঠিক উত্তর বলতে পারিস তাহলে বোনাস পয়েন্ট পাবিস। স্যার, পুরোনো দিনে সবাই হ্যারিকেনের আলোয় পড়াশোনা করতো আর এখন সবাই বাল্বের আলোয় পড়াশোনা করে। তোর কনফিডেন্স ঠিক আছে, কিন্তু তোর অ্যান্সারটা ভুল হয়েছে। স্যার আমি বলবো। বল বল। স্যার, আগেকার দিনে টিচারদের দেখে স্টুডেন্টরা ভয় পেত, আর এখনকার দিনে টিচাররা স্টুডেন্টদের দেখে ভয় পায়। বাহ, একেবারে সঠিক জবাব। তুই পেয়ে গেলিস 20 পয়েন্ট। এবার তাহলে টিম বি এর প্রশ্ন। হ্যাঁ স্যার, আমরা একদম রেডি, প্রশ্ন করুন আপনি। তো তোদের প্রশ্ন হচ্ছে, ধর তোদের কোনো শিক্ষক কোনো ছাত্রকে খুব 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 প্রশংসা করলো এবং ভেরি ভেরি স্মার্ট বয় বলল, তাহলে তোরা কি ভাববি বল? স্যার, তাহলে ভাববো ওই ছাত্রটি খুব ভালো পড়াশোনা করে। ভুল অ্যান্সার। টিম এ, তোরা কি এর অ্যান্সারটা বলতে পারবি? তাহলে তোরা বোনাস পয়েন্ট পেয়ে যাবিস। স্যার, তাহলে ভাববো ওই ছাত্রটি খুব সুন্দর আর প্রতিদিন ইস্ত্রি করা জামা প্যান্ট পরে স্কুলে আসে আর গায়ে পারফিউম ছড়িয়ে থাকে, তাই টিচারটাকে স্মার্ট, খুব খুব স্মার্ট বলে। একদম ভুল উত্তর। নে পচা, তুই এই অ্যান্সারটা বল এবার। ক্লাসে কোনো টিচার যদি হঠাৎ করে কোনো ছাত্রকে খুব খুব প্রশংসা করে, খুব স্মার্ট বলে, তাহলে কি ভাববি? স্যার, এ থেকে বুঝবো যে ওই ছাত্রটি ওই স্যারের কাছে টিউশন পড়ে। সাব্বাস পচা, একদম ঠিক অ্যান্সার বলেছিস। আরো 20 পয়েন্ট পেয়ে গেলিস তুই। এই ছেলেটাকে স্যার বারবার ভেরি গুড বলছে। এ আবার স্যারের কাছে প্রাইভেট টিউশন পড়ে নাই তো? ঠিকই বলছিস বোধহয়, খোঁজ লাগাতে হবে। আবার প্রশ্ন করছি, এ টিম বলতো, পড়ালেখা মানুষ আর নিরক্ষর মানুষের মধ্যে পার্থক্য কি? স্যার, আমি বলছি।
আরে তুই চুপ থাক তো, এবার আমাকে বলতে দে। স্যার, পড়াশোনার লোকেদের মধ্যে বুদ্ধি জ্ঞান থাকে, ওঠা বসা চলাফেরার একটা নিয়ম কানুন থাকে, আর নিরক্ষর লোকেদের সেটা থাকে না। সবার আগে তুই নিজে ঠিক হয়ে বসতে শিখ। তোদের অ্যান্সার ঠিক হয়নি। টিম বি, অ্যান্সারটা বলতে পারবি? বলতে পারলে তোদের বোনাস পয়েন্ট। বল, পড়াশোনা ব্যক্তি আর নিরক্ষর ব্যক্তির মধ্যে পার্থক্য কি? স্যার আমি বলছি, পড়াশোনা ব্যক্তি দোকানদার যা দেয় তা দেখে শুনে নেই, আর নিরক্ষর ব্যক্তি দোকানদার যা দেয় তা নিয়ে নেয়। তোর অ্যান্সারটাও সঠিক হয়নি। এবার পচার পালা। পচা, বলতো সঠিক অ্যান্সারটা কি হবে? স্যার, অনেক লেখাপড়া মানুষ আছে, যেখানে লেখা থাকবে গাড়ি পার্কিং নিষেধ, সেখানে আরো বেশি করে গাড়ি পার্কিং করবে। আবার যেখানে লেখা থাকবে গাড়ি আসতে চালান, সেখানে আরো জোরে করে গাড়ি চালাবে। আর যেখানে লেখা থাকবে থুতু ফেলা নিষেধ, সেখানে আরো বেশি করে থুতু ফেলবে। আর যেখানে লেখা থাকবে প্রস্রাব করা নিষেধ, সেখানে আরো বেশি করে থুতু ফেলবে, প্রস্রাব করবে। আর নিরক্ষর লোক? স্যার, নিরক্ষর লোকেরা তো পড়তেই পারবে না, তাহলে ওরা বুঝবে কি করে কোথায় কি লেখা আছে? ওয়াও, এক্সিলেন্ট, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। খুব ভালো বলেছো। তুই আরো 20 পয়েন্ট তোর খাতায় যোগ করে নিলি। আচ্ছা, এবার টিম বি এর প্রশ্ন। বলতো, মশা বেশি ভয়ঙ্কর নাকি বাঘ বেশি ভয়ঙ্কর? স্যার এটা তো খুবই সহজ প্রশ্ন। এটা আবার কে না জানে, বাঘকে দেখে সবাই ডরায়, তাই বাঘকে বেশি ভয় লাগে। না, এটা ভুল উত্তর। টিম এ, অ্যান্সার বলতে পারলে বোনাস পয়েন্ট। স্যার, আমাদেরও তো তাই মনে হয়, এটার উত্তর বাঘই হবে। মশা তো হচ্ছে খুবই ছোট প্রাণী, ওকে দেখে আবার কে ভয় পায়? না, তোদের কারোরই উত্তর হয়নি। তোদের দুটো টিমেরই মাথায় গোবর ভরা আছে। বলতো পচা, মশা বেশি ভয়ঙ্কর নাকি বাঘ বেশি ভয়ঙ্কর? স্যার, এটা তো খুবই সহজ কোয়েশ্চেন, এটার উত্তর তো আমি এখনই দিতে পারবো। স্যার, বাঘের ভয়ে আমরা বাঘকে পিঁজড়ায় ভরে রাখি, কিন্তু মশার ভয়ে আমরা নিজেরাই মশারির ভিতরে থাকি। এরপর তোদের জিকে আর কমন সেন্স নিয়ে কিছু প্রশ্ন করব। দেখি তোরা কেমন বলতে পারিস। হ্যাঁ স্যার, আমরা তৈরি, বলুন আপনি। তাহলে শোন ভালো করে। এই প্রশ্নটা এ টিমের জন্যে। ধর, আফ্রিকায় একটা বাচ্চার জন্ম হলো। বাচ্চার দাঁতটা কালো হবে নাকি সাদা হবে? স্যার, বাচ্চাটির দাঁত কালোই হবে, কারণ আফ্রিকার সব মানুষই কালো। না স্যার, বাচ্চাটি কালো হলেও দাঁতগুলি সাদাই হবে, কারণ দাঁত সর্বদাই সাদাই হয়। না স্যার, ওদের কারো মাথায় তো বুদ্ধি নেই। আপনি বাঘ বাচ্চার কাছে শুনুন। স্যার, যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, তখন তো তার একটাও দাঁত থাকে না। সাব্বাস পচা, সাব্বাস। খুব দারুণ দিচ্ছিস। তোর খাতায় আরো 20 পয়েন্ট যোগ হয়ে গেল। এবার টিম বি এর প্রশ্ন। বলতো, আলু প্রথম কোথায় পাওয়া গিয়েছিল? স্যার, প্রথমবার আলু আফ্রিকাতে পাওয়া গিয়েছিল। না স্যার, প্রথম আলু বাজারে পাওয়া গিয়েছিল। না, তোদের কারোরই হলো না আর। বলতো পচা, এর অ্যান্সারটা কি হবে? আলু প্রথম কোথায় পাওয়া গিয়েছিল? স্যার, প্রথমবার আলু জমিতে মাটির নিচে পাওয়া গিয়েছিল। বাহ পচা, বাহ, কি দারুণ দিচ্ছিস তুই। তোর খাতায় আরো 20 পয়েন্ট যোগ হয়ে গেল। এবার টিম এর প্রশ্ন। ধর তুই একটা বাসের ড্রাইভার, আর ওই বাসে 20 জন লোক বসে আছে। প্রথম স্টপে 10 জন নেমে গেল, আর পরের স্টপে 60 জন বাসে উঠলো। আবার পরের স্টপে 60 জন বাসে উঠলো, আবার 4 জন নেমে গেল। তাহলে এবার বলতো ওই বাসের ড্রাইভারের বয়স কত? স্যার বলছি। তুই চুপ করতে হাবলু। স্যার, এটা আরো প্রশ্ন হলো? কজন বাসে চাপছে, কজন নামছে, এটা দেখে কি বাস ড্রাইভারের বয়স বুঝতে পারা যায়? এটাকেই তো বলে ইন্টেলিজেন্ট কোশ্চেন। মাথার খাটাতে হবে, মাথায় গোবর ঢোকা থাকলে কি করে চলবে? টিম বি, উত্তরটা বলতে পারবি কি? স্যার, স্যার আমার মনে হয় বাস ড্রাইভারের বয়স 35 বছর হবে। কেন রে, কোন ফর্মুলা খাটালিস? কি করে এর অ্যান্সার 35 হলো? বোঝা তো একটু আমাকে। আরে না না স্যার, আমার মনে হলো তাই বলে দিলাম। সব পাগল ছাগলের দল। একদম অ্যান্সার ভুল হয়েছে। পচা, বলতো তুই এর অ্যান্সার কি হবে? স্যার, বাসের ড্রাইভারের বয়স হবে 14 বছর, কারণ একটু আগে আপনি তো বললেন যে ধর বাসটা চালাচ্ছিস তোরা, তাই আমার বয়স তো 14 বছর, অতএব বাসের ড্রাইভারের বয়স হবে 14 বছর। বাহ পচা, ভেরি গুড, এক্সিলেন্ট। তুই 1 নম্বর ছাত্র এখানের। খুব স্মার্ট তুই। তোর আরো 20 পয়েন্ট যোগ হয়ে গেল। বাহ, সাব্বাস। কি রে পচা, আজকে কি তুই বাদাম খেয়ে এসেছিস যে তোর বুদ্ধিটা এত খুলে গেল?
থেকে তুই পাচ্ছিস এত অ্যান্সার? আগে তো এরকম ছিলিস না। আরে স্যার, এটা তো বলা যাবে না, এটা হচ্ছে টপ সিক্রেট। ওরে বেটা, তাই নাকি? আচ্ছা বেশ, থাক এখন। দেখছি এবার তোর আমি এমন প্রশ্ন করব, নাকের জলে চোখের জলে হয়ে যাবে। দেখছি এবার কি করে পারিস তুই। দেখ বেটা এবার। আরে স্যার, বিড়বিড় করে কিছু বলছেন নাকি? আরে না না, কিছু না। পরের টিমকে এবার প্রশ্ন করব। টিম এ এর প্রশ্ন, বলতো একজন ব্যক্তির নাড়া হতে 12 টাকা লাগে, তাহলে 12 জন নেড়া ব্যক্তির টাকলা হতে কত টাকা লাগবে? স্যার, আমি বলছি এর অ্যান্সারটা কি হবে। এই পেচি, তুই চুপ কর তো, আমাকে বলতে দে। স্যার, একজন মানুষের নেড়া হতে যদি 12 টাকা লাগে, তাহলে 12 জন নেড়া মানুষের টাকলা হতে 12 × 12 144 টাকা লাগবে। না না, একদম হয়নি, তোদের একদম ভুল অ্যান্সার। টিম বি, বলতো এর অ্যান্সারটা কি হবে? বলতে পারলে তোরা বোনাস পয়েন্ট পাবি। স্যার আমি বলছি, ওই 12 টাকায় 12 জনেই নেড়া হয়ে যাবে। কেন রে, ওটা তোর বাপের দোকান নাকি যে 12 জন মানুষকে নেড়া করে দেবে 12 টাকায়? স্যার আপনি বাপের কথা তুলছেন কেন? অ্যান্সার ভুল হয় আমাকে বলে দিন, কিন্তু বাবার কথা তুলছেন কেন আপনি? তোর উত্তর একদম ভুল। পচা, সঠিক উত্তর বলে দে তো কি হবে? স্যার, 1 টাকাও লাগবে না। কেন রে 1 টাকাও লাগবে না? স্যার, আপনি তো আগে ভাগেই বলেছেন যে 12টি নেড়া মানুষ টাকলা হবে। তাহলে নেড়া নেড়া মানে তো টাকলা, তাহলে টাকলা মানুষ কি করে টাকলা হবে? বাহ পচা বাহ, তুই আমার নাম উজ্জ্বল করবি, এই স্কুলের নাম উজ্জ্বল করবিস। আর এরা কেউ একটা অ্যান্সারও বলতে পারে না, তাই এদের পয়েন্ট 0। আর তুই সব থেকে হাইয়েস্ট। যা, আজ ক্যান্টিনে আমার নাম করে একটা সিঙ্গাড়া খেয়ে আয়। তোরা সবাই বসে পড়, আজকের মতো কুইজ কম্পিটিশন এখানেই শেষ। আমি আসছি। তো বন্ধুরা, আমাদের কুইজ কম্পিটিশনটা কেমন লাগলো একবার জানাবেন কমেন্ট করে। আর এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখো এবং আমাদের সঙ্গে থাকো। আমরা খুব শীঘ্রই আরো নতুন নতুন গল্প নিয়ে আসছি।